আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এথিক্যাল হ্যাকিং টিউটোরিয়ালে। আজকে থেকে আমরা নতুন একটা হ্যাকিং সিরিজ শুরু করব, যেটা হচ্ছে সিকিউএল ইনজেকশন। তো শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া উচিত। এই হ্যাকিং সিরিজে যেসব মেথডগুলো শেখানো হবে, আপনারা সেগুলো নিয়ে যখন প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই বাংলাদেশি কোনো ওয়েবসাইটের উপর সেগুলো নিয়ে প্র্যাকটিস করবেন না। এবং এই পুরো হ্যাকিং সিরিজটাই এডুকেশনাল পারপাসে তৈরি করা। তো আপনারা যদি এখানে শেখানো মেথডগুলো কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করতে যেয়ে যদি ধরা খেয়ে যান, তাহলে অবশ্যই আমি সেটার জন্য দায়ী থাকবো না, পুরো জিনিসটা দায়ী থাকবেন আপনি। তাহলে যদি এখন শুরু করি, সিকিউএল ইনজেকশন শুরু করার আগে আমাদের যেটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে সিকিউএল কি, এবং সিকিউএল জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাটাবেস কি। তাহলে যদি আমরা ডাটাবেস কথা বলি, তাহলে ডাটাবেস হচ্ছে ডাটার একটা কালেকশন। যদি আমরা ওয়েবসাইটের একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যেমন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট খুলতে থাকি, তখন কিন্তু সেখানে আমরা আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল এবং আর অন্যান্য ইনফো দিয়ে থাকি। তো এই যে ইনফোগুলো, এই ইনফোটা ওয়েব পেজটা যেই জায়গায় নিয়ে স্টোর করতেছে, সেই স্টোর করার জায়গাটাকে আমরা বলে থাকি সাধারণত ডাটাবেস। এবং ওইখানে আমাদের এই ইনফরমেশনগুলো সাধারণত একটা টেবিল আকারে স্টোর করে রাখা হয়। তো আমরা বিভিন্ন ধরনের ডাটাবেস দেখতে পাবো, যেমন ডিবি সার্ভার্স, মাই সিকিউল, এমএস সিকিউল, এমএস অ্যাক্সেস, অরাকল, পোস্টজিআরই সিকিউল, সিকিউলাইট। আপনারা যদি খেয়াল করেন, এখানে মাই সিকিউল আছে, যেটা আমরা গতদিন যখন জাম্প ইনস্টল করেছিলাম, তখন কিন্তু আমরা এই মাই সিকিউল এই জিনিসটাকে দেখেছিলাম। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আমরা মাই সিকিউল নিয়েই কাজ করছি। এবার যদি দেখি সিকিউল কি, সিকিউলের পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কোনো একটা ওয়েব পেজে যাই এবং ওইখানে যে যখন আমরা কোনো একটা কিছু লিখে সার্চ করি, সাধারণত দেখা যায় ওয়েব পেজটা সার্ভারের মধ্যে একটা রিকোয়েস্ট পাঠায়, এবং এই রিকোয়েস্টের উপর বেস করে একটা কোয়েরি রান হয়, এবং এই কোয়েরির মাধ্যমেই সার্ভারের সাথে ডাটাবেসের একটা কমিউনিকেশন সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যে সিকিউল হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ওয়েব পেজের সাথে ডাটাবেসের একটা কানেকশন তৈরি করতেছে। সো এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আছে, দেখা যায় যে এটা নির্দিষ্ট কয়েকটা সিনটেক্সের উপরই করে বানানো, এবং এটা খুবই স্ট্রাকচার, তাই এই পুরো জিনিসটার নাম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি সহজভাবে বলি, তাহলে সিকিউর এই জিনিসটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ বা এমন একটা টুল, যেটা সাধারণত আমাদের কম্পিউটারে যে ডাটাবেজ আছে সেখানে বিভিন্ন ধরনের ডাটাকে অর্গানাইজ, ম্যানেজ এবং ওইখান থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ডাটা যখন আমাদের প্রয়োজন হবে সেটা নিয়ে আসা বা সেটাকে রিট্রিভ করার জন্য আমরা ইউজ করে থাকব। এই সিকিউএল ল্যাঙ্গুয়েজটা নির্দিষ্ট এক টাইপের ডাটাবেজের সাথেই কাজ করে, এবং সেই ডাটাবেসটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেজ। সহজভাবে যদি বলি, রিলেশনাল ডাটাবেজ হচ্ছে এমন কয়েকটা ডাটাবেজ যেখানে আমার একটা ডাটাবেজের কলামের সাথে আরেকটা ডাটাবেজের কলামের এক ধরনের সম্পর্ক থাকবে। তার মানে প্রত্যেকটা ডাটাবেজে একটা আরেকটার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকবে। এখন আমি যদি একটা উদাহরণ নিই, যেমন ধরেন আমি বললাম যে আমাদের কোনো একটা ওয়েবসাইটের একটা ডাটাবেজে একটা টেবিল আছে, যে টেবিলটার নাম হচ্ছে ইউজার ইনফো। এবং মনে রাখবেন, একটা ওয়েব পেজের যে ডাটাবেস থাকবে সেখানে কিন্তু জাস্ট একটাই টেবিল থাকবে এরকম না, সেখানে অনেকগুলো টেবিল থাকতে পারে, এবং প্রত্যেকটা টেবিলের একটা ইউনিক নাম থাকবে। তার মানে এই টেবিলের নাম দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমাকে এখানে কী কী জিনিস আমি স্টোর করতেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার ইনফো টেবিলের আন্ডারে তিনটা কলাম আছে, এবং ফার্স্টের কলামটা হচ্ছে আইডি, পরেরটা ইউজার নেম এবং পরেরটা পাসওয়ার্ড। সো ফার্স্টের আইডিতে যার আইডি 1 তার নাম হচ্ছে অ্যালেক্স এবং তার পাসওয়ার্ড হচ্ছে 123456। যার আইডি 2 তার নাম হচ্ছে কেন এবং তার পাসওয়ার্ডও কেন। যার আইডি 3 তার নাম হচ্ছে ড্রেক এবং তার পাসওয়ার্ড হচ্ছে DI24। যেহেতু আমরা বলছি যে এসকিউএল বা সিকিউল, যেটাকে মাঝে মাঝে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে, এটা নট এসকিউএল, এটা হচ্ছে সিকিউল। সো সিকিউল এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা, এটা তো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এবং আমি বলেছিলাম স্ট্রাকচার মানে এখানে নির্দিষ্ট কয়েকটা সিনটেক্স আছে। সো এই সিনটেক্সগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা যদি জাস্ট গুগলে যে সিকিউল কমান্ডস লিখে সার্চ করেন, তাহলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। যেমন আমি এখানে erorica.co এই ওয়েবসাইটটাতে আছি। এখানে অলরেডি একটা উদাহরণের হিসেবে টেবিল ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যে টেবিলটার নাম হচ্ছে এমপ্লয় ইনফো। সো এখানের মধ্যে অনেকগুলো কলাম আছে, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, দেন হচ্ছে আমাদের কান্ট্রি। সো আপনারা যদি খেয়াল করেন, এখানে টোটাল কলাম আছে হচ্ছে আমাদের 7টা। এখন যদি এখান থেকে আমরা কিছুটা নিচে যাই, তাহলে দেখবেন এখানে একটা কমান্ড আছে, যেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ইনফো। এখানে এমপ্লয় ইনফোটা হচ্ছে আমাদের টেবিলের নাম, এই টেবিল যেটা এখানে ক্রিয়েট করে দেওয়া আছে। এবং আপনারা যখনই সিকিউল কমান্ডের মধ্যে স্টার দেখবেন, তখনই বুঝবেন যে এই স্টার মানে বোঝায় অল। তাহলে এই কমান্ডটা বলতেছে আমাদের এমপ্লয় ইনফো টেবিলটা থেকে যা আছে সব কিছু সিলেক্ট করে নিয়ে আসো। তার মানে এখানে এই কমান্ডটা আমাদের এই পুরো টেবিলটাকে অ্যাকচুয়ালি সে নিজের মধ্যে নিয়ে আসবে, যেটাকে আমরা রেসপন্স বলে থাকি।
আরেকটু যদি নিচে যান, এখন আপনাদের কোশ্চেন জাগতে পারে যে এই যে টেবিলটা আছে সেই টেবিলটা আমরা কিভাবে তৈরি করতে পারবো। নর্মালি এই টেবিলটা তৈরি করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে জ্যাম সফটওয়্যারটা, বাট আপনারা চাইলে ওইখানে ম্যানুয়ালি তৈরি করা যায়, আপনারা কোড দিয়েও করতে পারেন। যেমন কোডটা দেখতে অনেকটা এরকম হবে, ক্রিয়েট টেবিল এমপ্লয় টেবিল, তার মানে এমপ্লয় ইনফো, তার মানে একটা টেবিল তৈরি করো যার নাম হচ্ছে এমপ্লয় ইনফো, এবং এই এমপ্লয় ইনফো টেবিলের মধ্যে যেসব কলাম থাকবে সেটা আমরা সাধারণত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে কলামটা হবে তার নাম হচ্ছে এমপ্লয় আইডি, এবং এটা টাইপ হবে ইন্টিজার। ইন্টিজার মানে 1 2 3 4 5 6 এই ধরনের যে পজিটিভ ভ্যালুগুলো আছে বা ধনাত্মক পূর্ণসংখ্যাগুলো আছে সেগুলোকে সাধারণত আমরা ইন্টিজার হিসেবে এখানে ইউজ করব। দেন হচ্ছে এমপ্লয় নেম, এমপ্লয় নেমের পাশে এটা হচ্ছে আমাদের কলাম নাম, এবং লেখা আছে ভার্কার, সো বা ভার্চার। সো এখানে ভার্চার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, এখানে আপনি যেটা ইচ্ছে ওইটা ইউজ করতে পারবেন। যেমন আমি আমার ইউজার নেম হিসেবে এরকম ইউজ করতে পারি যে লাইক আমি যখন ড্রেক বলতেছিলাম DR, দেন আমি ধরলাম একটা এক্সপ্লেনেশন মার্ক দিলাম বা একটা ফুল স্টপ দিলাম, এরকম টাইপের বিভিন্ন ধরনের ক্যারেক্টার আপনি এখানে চাইলে ইউজ করতে পারবেন। দেন বলা আছে 255, এই 255টা হচ্ছে এমপ্লয়ি নেম, এটার যে ভ্যারিয়েবল ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা সাইজ কত হবে। এখানে 255 দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে টোটাল এটা লেন্থ হবে 255। ঠিক সেমভাবে কন্ট্যাক্ট নেম, এটাও হবে ভার্চার টাইপের এবং এটারও লেন্থ হবে 255। দেন বলা আছে ফোন নাম্বার, এটা ইন্টিজার টাইপের নিচ্ছে। এরকমভাবে আমি অনেকগুলো কলাম নিচ্ছি এবং তাদের যে টাইপটা এবং লেন্থটা সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হচ্ছে। তো এই হচ্ছে টেবিল ক্রিয়েট করার নিয়ম। এখন আমি যদি আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য আমার স্লাইডটাতে চলে যাই, তাহলে স্লাইডটাতে গেলে আপনারা খেয়াল করবেন যে এখানে আমাদের দুইটা কমান্ড দেওয়া আছে। একটা হচ্ছে সিলেক্ট আইডি ফ্রম ইউজার ইনফো হোয়ার ইউজার নেম ইকুয়াল টু অ্যালেক্স। এই যে আমার কমান্ডটা, এই কমান্ডটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই কমান্ডটা বোঝাচ্ছে যে আমাদের যে ইউজার ইনফো টেবিলটা আছে সেখানে যাও, সেখান থেকে আইডিটাকে নিয়ে আসো বা আইডিটাকে সিলেক্ট করো। কোন আইডিটাকে? যেখানে ইউজার নেম হচ্ছে অ্যালেক্স। তাহলে এইটা আমার অ্যালেক্স, এই ইউজার নামটাকে ডাটাবেজের মধ্যে বা আমার ইউজার ইনফো যে টেবিলটা আছে সেখানের মধ্যে খুঁজবে এবং দেখবে যে অ্যালেক্স আছে নাকি। যখন সে খুঁজে পাবে তখন সে তার আইডিটাকে নিয়ে আসবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্সের আইডি হচ্ছে 1। তার মানে আমাদের যে এই কোয়েরিটা আছে সেই কোয়েরিটা আমাদের যেটা রিটার্ন করবে সেটা হবে 1। ঠিক সেমভাবে আমরা যদি আরেকটা কমান্ড দেখি যে সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার ইনফো হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 2, তাহলে আপনাদের বোঝা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কি করবে। এটা বলতেছে যে আমাদের ইউজার ইনফো টেবিল থেকে ইউজার নেমটা সিলেক্ট করো, কোন ইউজার নেমটা? যেখানে আইডি হচ্ছে 2, তাহলে এটা আইডি 2 এর কাছে যাবে এবং সেখানে ইউজার নেম হচ্ছে কেন, সো কেনকে নিয়ে চলে আসবে। তার মানে আমাদের এই কোয়েরিটা রিটার্ন করবে হচ্ছে কেন। সো এই হচ্ছে বেসিক কিছু সিকিউএল কমান্ড, যেটা সাধারণত আমাদের সিকিউএল ইনজেকশনের বিগিনারের জন্য আমাদের লাগবে। দেন যত আমরা আস্তে আস্তে ইন্টারমিডিয়েট বা যখন অ্যাডভান্স লেভেলের দিকে যাব তখন আরও অ্যাডভান্স কিছু আমরা সিনট্যাক্স ইউজ করব। যেমন আমাদের তখন দেখা যাবে যে ইউনিয়ন নিয়ে কাজ করতে হচ্ছে, তখন অর্ডার বাই এরকম একটা সিনট্যাক্স নিয়ে কাজ করতে হচ্ছে, কনকেট এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। সো আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে আমরা তখন সেটা শিখে নেব এবং দেখে নেব যে ওইগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট দিন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিকিউএল ইনজেকশন কি এবং কিভাবে সিকিউএল ইনজেকশনকে আমরা ইউজ করতে পারবো, অ্যাকচুয়ালি কিভাবে সিকিউএল ইনজেকশন করা যায়। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.